উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন অবৈধ যানবাহন। লাইসেন্সবিহীন ও প্রশিক্ষণহীন চালকদের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন যাত্রী, চালক ও পথচারীরা। ৬৯ কিলোমিটারের শেরপুর ময়মনসিংহ মহাসড়কের প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত থাকলেও নেই কোনো বাস সার্ভিস। দূরপাল্লার বাসগুলো স্বল্প দূরত্বের যাত্রী না নেয়ায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এসব 3 হুইলার গাড়িতে। বেপরোয়াভাবে চালায়, তার জন্য ওদের অদক্ষতার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আইনের আওতায় নেওয়া উচিত এবং কি তাকে আইনের পরামর্শ দেওয়া উচিত এবং তাদের লাইসেন্স আছে কিনা এগুলো দেখা উচিত। দুর্ঘটনার হার কমাতে মহাসড়কটিতে বাস সার্ভিস চালুর দাবি এলাকাবাসীর। এই রুটে যদি একটা বাস স্ট্যান্ড থাকতো বা লোকাল বাস থাকতো আমাদের জন্য সবচেয়ে সুবিধা হইতো। বড় গাড়ি নেয় না, সেই কারণেই আমরা ছোট গাড়িতে দাম লাগে। আমাদের জীবনের ঝুঁকি থেকে রক্ষা করার জন্য বড় গাড়িগুলো উচিত যে তারা যেন আমাদেরকে সার্ভিসটা দেয়। হাতের কাছে যেহেতু সিএনজি পাওয়া যায়, এই জন্য আমরা সিএনজি দিয়ে এখন আপাতত চলাফেরা করতেছি। আগে সিএনজি বন্ধ করতে হবে, তারপরে যাত্রীর চাপ বাড়লে আমরা চেষ্টা করবো গাড়ির টাইম টেবিল দিয়ে দেবো, 1 ঘন্টা 20 মিনিটে তোমাকে ময়মনসিংহ যাইতে হবে। মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা সহ অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও বিআরটিএ কর্মকর্তার। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এর সমন্বয়ে আমরা মোবাইল কোড করি, মাঝে মাঝে মোবাইল কোড করে এদের বিরুদ্ধে যখন আমরা রাস্তা পাই এগুলো ব্যবস্থা নিচ্ছি, অ্যাকশন নেই, জরিমানা করতেছি। মহাসড়কে আনঅথরাইজড গাড়িকে না চলার জন্য আমরা এদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করে আসছি। জেলা পুলিশের পক্ষ থেকে চেষ্টা করব যেন এই আনঅথরাইজড গাড়িগুলো যেন রাস্তায় চলাফেরা করতে না পারে। বিআরটিএর তথ্য বলছে, গত বছরের শেষ 2 মাসে নকলা ও সদর উপজেলায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 10 জন। চলতি বছরে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত জেলায় 35 জনের মৃত্যু হয়েছে। সময় সংবাদ, শেরপুর।